হ্যালো বন্ধুরা, এখন আমি সোনি লিভে আসা মালায়ালাম সিনেমা পানি তার রিভিউ করতে চলেছি, যেখানে ডিরেক্টর হলো যোজু জর্জ এবং লিড রোলেও সেই রয়েছে যোজু জর্জ এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে। গল্পে ছোট করে বলি, দুটো ছেলে একটা জায়গায় নতুন নতুন কিছু কিছু ক্রাইম করে বেড়াচ্ছে এবং তারা তাদের মাথায় উঠছে এবং বলা যায় সেখানে লোকালিটি যে এরিয়াটা রয়েছে সেটা যাদের আন্ডারে ছিল তাদের হাত থেকে কোথাও যেন একটা সরে যাচ্ছে এবং তারা বুঝে উঠতে পারছে না এই ব্যাপারে কারা কারা জড়িত। তাদের মুখোমুখি হচ্ছে হলো, তাদের সঙ্গে জড়িয়ে যাচ্ছে হলো যোজু জর্জের ক্যারেক্টারটা, যে অলরেডি ওখানে একজন ক্রাইম সিন্ডিকেটের লিডার। এবং এই যে এদের দুটো ছেলে তার সাথে যোজু জর্জের যখন মুখোমুখি হচ্ছে বা বলা যায় তাই যে ক্রাইম করাটা তখন যখন যোজু জর্জের দিকে এসে পড়ছে তখন সে কী করছে এবং আলটিমেটলি এদের কোথায় মীমাংসা হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সোনি লিভে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টা 21 মিনিটের সিনেমা। যদি বলেন কেমন হলো, আমি বলবো মালায়ালাম সিনেমা যদি আপনারা দেখে থাকেন আপনারা দেখবেন কনসেপ্ট ওয়াইজ দারুণ কিছু হয় এবং সেখানে স্লো পেস বার্নে কাজ হয়। এর যে গল্প যে দুর্ধর্ষ কিছু তা কিন্তু না, কিন্তু গল্পটা কিন্তু পুরো বেঁধে রাখতে পেরেছে এই চিত্রনাট্য দিয়ে। কারণ গল্পটা খুবই সাধারণ একটা গল্প, কিন্তু আপনার দেখতে কিন্তু কোনো জায়গায় বোর হবে না। তো ফার্স্ট ভালো দিক আমার যেই সিনেমাটা লেগেছে, কনসেপ্টটাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, স্ক্রিন প্লেটা কিন্তু টান টান উত্তেজনার মনে রেখেছে এবং হাফ টাইমের আগের মুহূর্ত থেকে তখন সিনেমাটা যেই জায়গায় নিয়ে যায় শেষ অবধি আপনি কিন্তু হুক হয়ে বসে থাকবেন, আপনার কিন্তু দেখে মজা লেগে যাবে। মানে আপনার কোনো জায়গায় মনে হবে না জায়গাটা বোর হচ্ছে। শুরুর দিকে একটু কাইন্ড অফ একটা ঘটনা এরকম ক্রাইম হচ্ছে, প্লাস সেখানে একটা ফ্যামিলি ডাইনামিক্স এরকম অনেক কিছুই রয়েছে ঘটনার মধ্যে, প্লাস সেখানে ক্রাইমও কিন্তু জড়িত এবং সেখানে কিন্তু পুলিশ যে একেবারে কাঠের পুতুল হয়ে রয়েছে, কিছু করে উঠতে পারছে না, সব কিছুই দেখতে পাবেন। বাট গল্পটা যখন টার্ন দিতে শুরু করে আস্তে আস্তে তখন গিয়ে দেখবেন যে গল্পটার মধ্যে একটা যেমন আপনি কোথায় যেন আপনি ইনভেস্ট হয়ে যাবেন। গল্প লেভেলে অনেক লুফোলস আছে গল্পের মধ্যে, কিন্তু আপনি অত কিছু ভেবে দেখবেন না, আপনার জাস্ট দেখতে ভালো লাগবে। তাই চিত্রনাট্যটা খুব টান টান রাখার জন্য সিনেমাটা কিন্তু প্রচণ্ড এনগেজিং হয়ে যায়, যেটা আমি অবশ্যই এখানে একটা ভালো দিক বলবো। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স। যোজু জর্জের পারফরমেন্স সত্যি অসাধারণ। সে ডিরেকশন যেরকম ভালো দিয়েছে সেরকম সে পারফর্মও করেছে এবং তার এক্সপ্রেশন আর তার যে লাস্ট যে লুকসটা, যেই লাস্ট যে ক্লাইম্যাক্সে গিয়ে যখন গাড়ির দরজা খুলে আছে, সামনে যা ঘটনাটা ঘটছে সেটা চোখের মনির মধ্যে দেখা যাচ্ছে, মানে এক্সপ্রেশনই ফাটাফাটি, মানে এক্সপ্রেশনই কিল করে দেবে, ব্যাপারটা ওরকমই। যোজু জর্জ অসাধারণ পারফর্ম করেছে এবং অ্যাকশন সিনে তার বডি ল্যাঙ্গুয়েজ হোক, তার অরা হোক, ব্যাপারটা কিন্তু হেভিভাবে ক্যারি করেছে। তো বেশ ভালো ছিল। দুজন যে নতুন ছেলে ছিল, দুজন ক্রাইম করে বেড়াচ্ছে, তাদেরও পারফরমেন্স কিন্তু আপনার ভালো লাগবে। মানে দুটোকেই দেখে আপনার মনে হবে, একটাকে তো বিশাল হারামি মনে হবে আপনার, আমি ওয়ার্ডটা ইউজ করলাম যে পাক্কা হারামি মাল এরকম মনে হবে। এবং সেই ক্যারেক্টারটা তার সাথে যারা রয়েছে, যেই আরেকটা ছেলে, তারাও কিন্তু আপনার ভালো লাগবে, কিন্তু তাদের পারফরমেন্স ওয়াইজ কিন্তু তারা বেশ ভালো রকম করে গেছে। যদি যে ওয়াইফের ক্যারেক্টার যে আছে তারও পারফরমেন্স বেশ ভালো, একটা ইমোশনাল পোর্শন আছে, একটা ঘটনা ঘটে তার জন্য সেখানে তার পারফরমেন্স ভালো। অনেকগুলো ঘটনা আছে যেখানে ভালো। একজন বয়স্ক মহিলা রয়েছে যোজু জর্জ মায়ের ক্যারেক্টার, তো তার পারফরমেন্স দেখবেন অবাক করে দেবে। ছোট্ট রোলে রয়েছে বাট দারুণ ক্যারেক্টার এবং সে দারুণভাবে অভিনয় করে গেছে। বাকি সাপোর্টিং ক্যারেক্টার যারা যারা রয়েছে প্রত্যেকের পারফরমেন্স হলো, পারফরমেন্সে কোনো খামতি নেই। তৃতীয় জিনিস এই সিনেমাটা ভালো বলবে, এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক সন্তোষ নারায়ণ এবং স্যাম সিএস এটা বিজিএমটাকে ইহালে নিয়ে গেছে। এবং ওই যে বললাম শিফটিং হাফ টাইমটা যেই জায়গাটা আছে, সেই জায়গাটা যেই ঘটনা ঘটে এবং তার ঘটনাটা ঘটার পর ইন্টারমিশন লেখার মাঝখানে যদি যদি এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, ওই সময় সাউন্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আপনারা জাস্ট ভেবে দেখবে কোথার থেকে কোন দিকে শিফট করছে। এবং তারপরে মিউজিক যেইভাবে আপলিট করেছে কোন ঘটনাগুলোকে, চেস সিনগুলোতে যেরকমভাবে আপলিট করেছে, ক্লাইম্যাক্সে যেরকম সাউন্ড ডিজাইন করা হয়েছে, নেক্সট লেভেলে হয়েছে। গান নিয়ে আমি বেশি কিছু বলবো না, গান ঠিকঠাক মনে হয়েছে আমার, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এই সিনেমাটা অবশ্যই প্রশংসা করা আছে, যেটা কিন্তু অবশ্যই তারা করে উঠতে পেরেছে। ডায়লগে যদি কথা বলি সেগুলোর আমার ঠিকঠাক মনে হয়েছে এবং যেরকমভাবে এটাকে শ্যুট করা হয়েছে, সিনেমাটোগ্রাফির প্রশংসা আমি অবশ্যই করবো। যেরকমভাবে ক্যামেরার কাজ বা বলা যায় অ্যাকশন দৃশ্যে ক্যামেরার কাজ যেরকমভাবে করা হয়েছে সেইগুলোও ভালো লাগবে। কি অ্যাকশন যে দুর্ধর্ষ কিছু রয়েছে তা না, বাট স্টাইলিশ আছে, ভালো লাগবে। খুবই অল্পের মধ্যে রেখেছে এবং জিনিসটা যে কিন্তু আমি যে চেজিং যে কথা বললাম সেখানে ক্যামেরার কাজগুলো কিন্তু ডেফিনেটলি ভালো ছিল, সেগুলো কিন্তু আপনার দেখে ভালো লাগবে। এবং সেই খুব তো বেশি বাজেটের সিনেমা না, বাট সেই বাজেটের মধ্যে তারা যেটা করে দেখিয়েছে এটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। তো ক্যামেরা সিনেমাটোগ্রাফি অবশ্যই ভালো এবং ক্লাইম্যাক্সটা এই সিনেমাটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটাও ভালো। এবং যেটা ঘটে আপনার না অবাক হয়ে যাবেন, মানে আপনি ভাববেন যে এদের তো মারবে, এবার কীভাবে মারবে, কীভাবে মারবে না, আপনার সত্যি অবাক হয়ে যাবে, বলবে যা বাবা কী হলো রে ভাই, কোথায় অবাক করে দেবে এই জায়গাগুলো। জাস্ট আপনি দেখবেন আর ভাববেন কী লেভেলে এই সিনেমাটাকে শেষ করা হয়েছে। এখানে আরও অনেক দিক রয়েছে, ভালো দিক বলা যায়, অনেকগুলো ক্যারেক্টার আছে যাদের ভালো ভালো দিক এখানে উঠে আসে। বাট খারাপ দিক যদি আমি বলি, দেখুন গল্পটা অ্যাজ সাচ কোনো বা খুব যে দুর্ধর্ষ কিছু গল্প তা না, খুবই সিম্পল গল্প। তবে সিম্পল গল্প হলে এই গল্পটার মধ্যে যদি কিছু লজিক্যাল যেমন লুফলস রয়েছে, যেমন পুলিশে কিছু
চিন্তা ভাবনা, সে কেন এইভাবে ভাবছে না, কেন এইভাবে করে উঠতে পারছে না, কেন ট্রেস করতে পারছে না, এই জিনিসগুলো আপনারা কিন্তু সচরাচর আপনার মাথায় চলে আসবে, যেটা পুলিশ হয়তো অনেক পরে গিয়ে রিয়াক্ট করছে, যেটা আপনার দেখে মনে হবে না এখানে হয়তো ঠিক লজিক্যালি ব্যাপারটা গেল না, ওরকমই মনে হবে। প্লাস এখানে অনেকগুলো সাপোর্টিং ক্যারেক্টার, শুধুমাত্র জজু জর্জের সব থেকে মেনলি তার যে ক্রাইসিসটা সেটাই একমাত্র না, তারও এক বন্ধু তার সাথে এমন একটা ঘটনা ঘটছে, তাই এখানে তাদের ফ্যামিলির দিকটাও দেখানো হচ্ছে, সবই কিন্তু রয়েছে। কিন্তু আরও অনেকগুলো ক্যারেক্টার এখানে রয়েছে যেগুলো কিন্তু ইম্পর্টেন্স পেতে পারতো, সেটা গল্পের মধ্যে মনে হয় খুব বেশি ইম্পর্টেন্স পায়নি। তাই ইমোশনাল পোর্শনটা পার্শিয়ালি ওয়ার্ক করে, ম্যাক্সিমাম পোর্শনে কিন্তু ওয়ার্ক করে না, যার জন্য এই সিনেমাটার যে রিভেঞ্জ, যে ড্রামাটা বা রিভেঞ্জটা নিচ্ছে সেটা আপনার ভালো লাগছে, কিন্তু সবার যে রিভেঞ্জটা, যেটা আপনি যে লাস্টে গিয়ে যখন দেখবেন, সেই রিভেঞ্জটা কিন্তু আপনার সেরকমভাবে কখনো ফিল হবে না, যেটা আমার মনে হয় এখানে রাইটিং লেভেলে কিছু এখানে গড়বড় হয়ে গেছে। বাট বলা যায় এটাকে সেদিকে হয়তো যেতেই চাইনি, পরিষ্কার কথা। আপনি জাস্ট দেখুন এবং টাইম পাস করুন, আপনার মজা লেগে যাবে, এরকমই তার চিন্তাভাবনা ছিল। আরও ছোটোখাটো দিক রয়েছে, খারাপ দিক হিসাবে থাকে, বাট সেগুলোকে যদি বাদ দিই, এই সিনেমাটা আমার কাছে একটা টাইম পাসের জন্য বেশ ভালো সিনেমা। এবং রিভেঞ্জ ড্রামা যেরকম হওয়া উচিত, অ্যাকশন রিভেঞ্জ ড্রামা, সেরকম হিসাবে আমার কাছে কিন্তু এই সিনেমাটা বেশ ব্যাপক লেগেছে, আমি এটুকু বলে করতে পারি। আমি সিনেমাটাকে 3.5 দেবো, আউট অফ 5 বলবো। সোনি লিভে যান, গিয়ে দেখুন, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং ভালো, আপনারা গিয়ে দেখতে পারেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ পানি বলে সিনেমাটা। পানি মানে হলো জব, মানে কাজ, কর্ম, তোমার ডিউটি কি মেন, এটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।